আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম মাছের ঝুরি, একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে, এবং ঝটপট এটা আপনি রান্না করে যখন তখন খেতে পারবেন। খুব বেশি কষ্ট করতে হবে না। সেজন্য আমাদের লাগবে ভাজা মাছের একদম কাটা ছাড়া কিছু অংশ। এই যে আমি আমার দুইটা মাছ ভেজে, দুই টুকরা মাছ ভেজে আমি কাটা ছড়িয়ে নিয়েছি। এটা আপনারা আগের দিনের তরকারির পুরনো বেঁচে যাওয়া মাছ দিয়েও করতে পারেন। সেটা কাটা ছাড়িয়ে এভাবে জাস্ট হাতে করে ছিঁড়ে নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ কুচি। এই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে আমাদের মাছের ঝুরি। বাসায় মাছ দু একদিন অনেক সময় থাকে না, তরকারি শেষ, মাছটা আর কেউ খাচ্ছে না, তখন ওই মাছটা দিয়েও আপনারা এভাবে করে খেতে পারেন। তবে আমি এখানে 2 পিস মাছ ভেজে নিয়েছি। আমি নিয়েছি রুই মাছ। এই তো আমি সব কিছু নিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিব একটু তেল, সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিব। শুধু ভাজা জিরার গুঁড়াটা আমরা পরে দিব, ওটা রেখে বাকিগুলো দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, বেশ সময় লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে। একেবারে বেরেস্তার মতো করব না, একটু নরম হলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই যে নেড়ে নেড়ে ভাজতে হবে। আপনারা হয়তো এই রেসিপি খেয়ে থাকতে পারেন। আমরা আমাদের বাসায় মাছ বেঁচে গেলে, বা ধরেন তরকারি মাছ পুরান হয়ে গেছে, কিংবা অনেক সময় ভাজা মাছও থেকে যায়, তখন কী করি, এরকম মাছ দিয়ে মাছটার কাটা ফেলে দিয়ে আমরা এভাবে করি। ইলিশ মাছটা দিয়ে এটা করা যায় না, কারণ ইলিশ মাছে তো অনেক কাটা থাকে, আর কাটা বাছতে যেই ইলিশ মাছের সব খাওয়া হয়ে যায়। সো আপনারা যে মাছের কাটা কম সেই মাছ দিয়েই এগুলো করবেন। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে গেছে। এখন মাছগুলা দিয়ে দিলাম, মাছের ঝুড়িগুলো আর কি। এই মাছে একটাও কাটা থাকে না। যারা মাছ খেতে চায় না তাদেরও এভাবে করে দিলে খায়। আমাদের বাসার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খায় এটা। সো বাচ্চাদের যখন মাছ খেতে চাবে না, তখন আপনারা এভাবেই খাওয়াতে পারেন। এটা খেতেও ভীষণ মজা লাগে, আর মাছটাও বাচ্চাদের খাওয়া হলো, পুষ্টিটাও পেলো। একসাথে দুটো কাজ হয়ে যাবে। এইভাবে ভাজা ভাজা করে ফেলতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এই যে এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। ও, নামানোর আগে আমার ভাজা জিরার গুঁড়োটা উপর দিয়ে ছিটিয়ে দিব। একদম একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। এটা তো আমরা সবাই খুব মজা করে খাই। আপনাদেরও আশা করি ভালো লাগবে, পাশে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রকমের খাবারের রেসিপি আছে। যারা পারেন না তারা দেখবেন, যারা পারেন তারাও দেখবেন। আমি কিভাবে রান্না করি আর আপনি কিভাবে রান্না করেন, সেটা পার্থক্য বুঝতে পারবেন। আর এক একজনের রান্নার হাত এক এক রকম, সবার রান্না একটু আলাদা হবেই। তো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করছি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।